হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মানে আপনাদের সাথে শেয়ার করবেন খুবই সহজভাবে চিতই পিঠার রেসিপি। তো তার জন্য আমার মানি সবার প্রথমে নিয়ে নিয়েছে চালের গুঁড়া। তো এখানে চালের গুঁড়ার সাথে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিতে হবে সামান্য বেকিং পাউডার, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো শেষ হলে এখন দিতে হবে কুসুম গরম পানি, যেটা খুব বেশি গরম না। তারপর দিয়ে ভালো করে কচলে মেখে নিতে হবে। এই যে মাখানো শেষ। তো এখন এইটাকে 1 ঘন্টার মতন রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা পর তো এখন এটাকে আরেকটু ভালো করে কচলে মেখে নিতে হবে। তার অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো এই তো মাখানো শেষ। এখন দিতে হবে অল্প গরম পানি। তো আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটা ব্যাটার তৈরি হবে, যেটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার মধ্যে দিয়ে দিতে হবে ওই ব্যাটারটা। তো এই তো প্রথম পিঠা অনেক সুন্দর হয়েছে দেখতে, ফুলকো ফুলকো ক্রিস্পি। তারপর এভাবেই বাকি সব পিঠা বানিয়ে নিতে হবে। অনেক মজা হয়, অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছে আমার মানি। প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিতে হবে। তো এখানে শেষ। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক ফুলকো ফুলকো হয়েছে, অনেক ক্রিস্পি। তো এখানে আপনারা যে কোনো ভর্তা বা তরকারির সাথে পিঠাগুলো খেতে পারেন। আমার মানি এখানে মুরগির মাংসের সাথে খেয়েছে। তো এই তো কত সুন্দরভাবে পরিবেশন। এখন একটা পিঠা ভেঙে দেখানোর চেষ্টা হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিতরেও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করে দিবেন। আমার মানির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।